এই সাধারণ গরুর চামড়াটাই খুব শিগগিরই হয়ে উঠবে মানুষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ আবিষ্কার। কিন্তু তার আগে শুরু হয় প্রায় ৫,০০০ বছর পুরনো এক বিশেষ প্রক্রিয়া। প্রথমে চামড়ার ভেতরের দিকটা খুব যত্ন করে চেঁচে ফেলা হয়, যাতে এক ফোঁটাও চর্বি বা মাংস না থাকে। এরপর চুনাপাথর জাল দিয়ে বানানো হয় ঘন সাদা এক পেস্ট। এই পেস্টটি পুরো চামড়ার উপর ভালোভাবে লাগিয়ে এক রাতের জন্য রেখে দেওয়া হয়। সকাল হতেই দেখা যায় চমকপ্রদ দৃশ্য, চামড়ার লোম প্রায় নিজে থেকেই খুলে পড়ছে, ফলে ভেতরে বেরিয়ে আসে একদম পরিষ্কার লোমহীন চামড়া। কিন্তু এই চামড়াকে আলাদা করে তোলে আরেকটি গুণ। শুকাতে থাকলে এটি ভয়ঙ্করভাবে শক্ত হয়ে যায়। ঠিক সেই সময় তিনি হাতে তৈরি করেন বাঁকানো কাঠের কয়েকটি টুকরো। সেইগুলো একসাথে জুলে দড়ি দিয়ে বেঁধে বানানো হয় একটি নিখুঁত গোলাকার কাঠের ফ্রেম। চামড়া প্রস্তুত হলে এর চারপাশে সমান দূরত্বে ছিদ্র করা হয়। প্রতিটি ছিদ্র দিয়ে দড়ি ঢুকিয়ে প্রতি রাতেই ধীরে ধীরে টান দেওয়া হয়, আরও শক্ত করে। দিনের পর দিন এভাবে টান দিতে দিতে চামড়াটি একসময় হয়ে ওঠে পাথরের মতো শক্ত। শেষ ধাপে কাঠের ফ্রেমে পেরেক ঠুকে চামড়াটিকে স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হয়। আর তখনই এই সাধারণ গরুর চামড়া পরিণত হয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্রগুলোর একটিতে।